শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করেছি টপিক। আমি যে ঘরটিতে আজ ভিডিও রেকর্ডিং করছি, উপরে টিনের চাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝম শব্দ হচ্ছে। এই শব্দে আমার কণ্ঠের শব্দ বা আওয়াজ কতখানি পরিষ্কারভাবে বুঝতে পারছি না। তবু চেষ্টা করছি একটু জোরে বলার। শুরু করছি টপিক। 1962 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী শ্রী শঙ্কর দাস ব্যানার্জি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করবার জন্য দেওঘর সৎসঙ্গ আশ্রমে আসেন। এই সৎসঙ্গ আশ্রমের বিপুল খরচ নির্বাহ কিভাবে হয় তা জানার জন্য তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে, ঠাকুর, আপনার আয় কি? তিনি আয় উৎস জানতে চাইলেন। শ্রী শ্রী ঠাকুর কৌশলে কূটনীতিজ্ঞের মতো উত্তর দিলেন, আয় আমার মানুষ। প্রশ্নকর্তা কি বুঝলেন তা তিনিই জানেন। তো একটু পরেই তিনি ঠাকুরকে আবার প্রশ্ন করলেন, ঠাকুর, তাহলে আপনার ব্যয় কি? ঠাকুর আবার ঠিক একই সুরে উত্তর দিলেন, ব্যয় আমার ভালোবাসা। কি অদ্ভুত! এই দুটো উত্তরের মধ্যে লুকিয়ে আছে ঠাকুরের যে ভাবধারা, তার মূল ভিত্তি। তিনি প্রেমের স্বরূপ, প্রেম স্বরূপ তিনি। তার প্রেমের আকর্ষণেই ছুটে এসেছে লক্ষ লক্ষ নরনারী, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ তার কাছে ছুটে এসেছে তার অকপট ভালোবাসার টানে। শুধু ভারতবর্ষ কেন বা দেশ কেন, বিদেশের মানুষও তার প্রেমে ছুটে এসেছিলেন। তার মধ্যে মিস্টার হাউজেনম্যান, ক্যারি প্রেস, এক্সম্যান, এই জাতীয় কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা এসে একটা জিনিসই পেয়েছেন, ঠাকুরের অকৃত্রিম ভালোবাসা। তিনি মানুষকে ভালো না বেসে থাকতেই পারতেন না। তার ভালোবাসাটা যেন ওই ভালোবাসতে হবে ভালোবাসা নয়, বরং মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তিনি মানুষকে ভালো না বেসে ভালো থাকতেন না। তিনি মানুষ করেছেন, তাই তিনি বানিয়েও দিয়েছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি বলেছেন, আই ওয়ান্ট এ ম্যান ইভেন অ্যাগেন্স্ট এ কিংডম। আমি একটা মানুষের জন্য আমি সাম্রাজ্য ত্যাগ করতে পারি, আমি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষ চাই। এই তার মানুষের প্রতি ভালোবাসা। আমরা মানুষ একটু বিরক্ত হলেই মানুষকে যাচ্ছে তাই কথা শুনিয়ে দিই, তাতে কে কী কষ্ট পেল তা একবারও ভাবি না। কিন্তু ঠাকুরকে কেউ কষ্ট দিল, ঠাকুর কিন্তু পাল্টা তাকে কোনোদিন রূঢ় ভাষা বা কষ্ট দেননি। শুধু তাই নয়, ঠাকুরকে তো অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। শুধু তাকে কটু কথা না, তাকে মানুষ যন্ত্রণা কম দেয়নি নানাভাবে, কিন্তু তিনি মানুষকে কখনো যন্ত্রণা দেননি। বরং অনেক মানুষই আছে যারা ঠাকুরকে নানাভাবে কষ্ট দিয়েছেন, কিন্তু ঠাকুর তাকে উল্টে তার প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। এবং ফলস্বরূপ যারা ঠাকুরের সাথে খারাপ আচরণ করেছে, ঠাকুরের ভালোবাসায় প্রেমে তারা অনুতপ্ত হয়ে তারা ঠাকুরের ভক্ত হয়ে উঠেছে এবং তারা অনুতপ্ত হয়ে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থী হয়েছে। এরকম অজস্র কাহিনী রয়েছে। তাই ঠাকুরই বলতে পারেন, আয় আমার মানুষ, ব্যয় আমার ভালোবাসা। তিনি ভালোবাসা ব্যয় করে মানুষ আয় করেছেন। ঠাকুর মানুষ সংগ্রহ করেছেন কোনো অর্থের বিনিময়ে নয়, টাকা পয়সা দিয়ে, কোনো প্রলোভন দেখিয়ে কখনো ঠাকুর মানুষকে সংগ্রহ করেননি।
মানুষকে অকৃত্রিমভাবে ভালোবেসেছে, যা অনেক সময় নিজের পিতা মাতাও সেই ভালোবাসা মানুষকে দিতে পারে না। অত্যধিক ভালোবাসা মানুষকে তিনি দিয়েছেন। শুধু মানুষ কেন, প্রতিটি জীবজন্তুর প্রতিও ঠাকুরের অকৃত্রিম অসীম ভালোবাসা। তা না হলে ঘোড়ার পিঠে চাবুক মারলে ঠাকুরের পিঠে চাবুকের দাগ স্পষ্ট হয়ে ওঠে। এটা কি করে সম্ভব? ভালোবাসার মূর্ত প্রতীক না হলে এমনতর অনুভূতিপ্রবণ কি সম্ভব? কারো কষ্টে মানুষের কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, কিন্তু সেই কষ্টের অনুভূতির এরকম জাজ্জল্যমান প্রকাশ খুব কম প্রতীয়মান হয়। তাই ঠাকুরকে নিয়ে মানুষ যে যাই বলুক না কেন, তিনিই। আর আচার্যদেব বলুন, বর্দা বলুন, শ্রী দাদা বলুন, ঠাকুরের কে কি ঠাকুরকে নিয়ে বলল সেটা নিয়ে তার শোনার কোনো অবকাশ নেই। আমরাও তাই, অনেকে অনেক কিছুই বলছে, সোশ্যাল মিডিয়ায় ঠাকুরকে নিয়ে অনেক কিছু বলছে, আমরাও পাল্টা অনেক কিছু বলছি, কিন্তু আমরা আমাদের কাজে কিন্তু মূলত ফোকাস করি বা করা উচিত। যা ঠাকুর যা বলেছেন সেগুলো আমাদের করতে হবে। যা কে কি বললো, ঠাকুর নিজে বলেছে যে এই যে পরম পিতার এই রথ যে চলতে শুরু করেছে, আমি চাইলেও আর থামাতে পারবো না। তা ওগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা কোনো কিছু নেই। কে কি ঠাকুরের নিন্দাবন্দা করলো, শুরু থেকে এসে নিন্দাবন্দা রয়েই গেছে। যারা একসময় নিন্দাবন্দা করেছে তারা পরবর্তীতে ঠাকুরের চরণাশ্রিত হয়েছে। আমি নিজের চোখে অনেক দেখেছি। অজ্ঞতার কারণে, হীনমন্যতার কারণে, দূরদর্শিতার কারণে, সাধনার অভাবে তারা এসব নানা রকম কথা বলছেন। কিন্তু তাদের সাধনা কতটুকু হতে পারে যে যারা অন্যের সমালোচনা করছে? আমরা যখন পরীক্ষায় বসি তখন আমরা ভালো ছাত্ররা কি কখনো কে কি করলো, কে কি কোন প্রশ্ন লিখলো, কোন প্রশ্ন লিখতে পারলো না, কার কি অবস্থা, সেগুলো দেখার অবকাশ তো ভালো ছাত্রছাত্রীদের থাকে না। তারা নিজের পরীক্ষা নিয়ে এতটাই ব্যস্ত থাকে, তাকে প্রশ্নগুলো, তাকে কথা বললো, তার উত্তর পাওয়া যায় না। তো যারা তথাকথিত সাধকরা, এই গোপীনাথ বলে কেউ একজন সাধু আছেন, ও দেখছি সোশ্যাল মিডিয়া, আমি আর এগুলো দেখি না, খুব একটা স্ক্রল করে যাই। কারণ এগুলো কি, কে কোন মানুষ ইনি, কে ইনি, কোন ব্যক্তি ইনি, ভাবার দরকার নেই তো। ঠাকুরকে যারা বোঝা তত সহজ নয়। হাতি ঘোড়া গেল জল, মশা বলে কত জল। তাই এগুলো নিয়ে বিভ্রান্তি বা বিভ্রান্ত না হয়ে আমরা আমাদের সাধনা করে যাব, আমাদের সাধ্য মতো আমাদের সাধনা করে যাব। ঠাকুর যা বলেছেন, যত ইষ্টবিধি, সস্তনী সদাচার, এগুলো পালন করে চলা, ঠাকুরকে খুব ভালোবাসা, মন প্রাণ দিয়ে ভালোবাসলে আমরা নিজে অনুভব করতে পারবো ঠাকুরের প্রেম, ঠাকুরের শক্তি। প্রতিটা মুহূর্তে নিজের মধ্যে তাকে অনুভব করব, পরমেশ্বরকে অনুভব করার মতো শক্তি, ক্ষমতা আমাদের মধ্যে জাগরণ হবে যখন আমরা তাকে ভালোবাসবো। এই গভীর ভালোবাসাটুকুই প্রয়োজন তার প্রতি, এটাই ভক্তি। যাই হোক, আজকের এইটুই প্রসঙ্গ। সবাই ভালো থাকবেন। জয় গুরু।